এই দৃশ্য ইরাকের রাজধানী বাগদাদের। প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ভিডিওতে ধরা পড়েছে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা। ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি ড্রোন উড়ে গিয়ে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। এরপরই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। 5টি ড্রোন আর বেশ কয়েকটি রকেট আঘাত হানে দূতাবাসের ভেতরে। শুধু এই একটি ঘটনাই নয়, প্রতিনিয়ত এভাবেই ইরানের হামলায় ক্ষত বিক্ষত হচ্ছে মধ্যপ্রাচ্যের অসংখ্য স্থাপনা। সেই সাথে বাড়ছে মার্কিন সেনাদের মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রাণ হারিয়েছেন 13 জন মার্কিন সৈনিক, আহত 200। এই যুদ্ধে 1 ডজন MQ-9 ড্রোন হারিয়েছে আমেরিকা। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির 17তম দিনে নিজেদের ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস ফক্স নিউজকে জানিয়েছেন, এই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন 200 মার্কিন সেনা, প্রাণ হারিয়েছেন 13 জন। আহতদের মধ্যে 10 জন সেনা সদস্যের অবস্থা গুরুতর। এছাড়া গত 1 মার্চ যুদ্ধ শুরুর মাত্র 1 দিনের মাথায় ফ্রেন্ডলি ফায়ারে মার্কিন 3টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। সেন্ট্রাল কমান্ড তখন জানিয়েছিল 3টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভুলবশত কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়। যদিও ইরানের দাবি তাদের বাহিনীর হামলায় এতগুলো যুদ্ধ বিমান হারিয়েছে আমেরিকা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সম্প্রতি দাবি করেছিল এই যুদ্ধে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানের মিসাইল আর ড্রোন। তবে সেটিকে মিথ্যে বলে অস্বীকার করে সেন্টকম। তারা বলছে ইরানের ভেতরে বিমান হামলার সময় মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী এবং মেরিন কর্পসের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। যদিও ইরানের ভয়ঙ্কর পাল্টা হামলায় বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ভাবতে পারেননি যে ইরান এভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে আঘাত হানবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী দিয়ে প্রায় স্থবির হয়ে পড়েছে জাহাজ চলাচল। 28 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত এই রুট অতিক্রম করতে পেরেছে মাত্র 15টি মালবাহী জাহাজ। এই অচলাবস্থা কাটাতে জাপান থেকে 5000 নৌসেনা এবং মেরিন নিয়ে উভচর যুদ্ধজাহাজ USS ট্রিপলি রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। আগামী 10 দিনের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছাবে এই যুদ্ধজাহাজ। জোহরা চৌধুরী, সেতু 71।